আমি কখনো ভাবতে পারিনি আমার এভাবে স্বপ্ন পূরণ হবে। আমার প্রিয় বন্ধুদেরকে বলছি, ভিডিওটা লাস্ট অব্দি না দেখলে আমি খুব কষ্ট পাবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে আমি দুপুর বেলায় আমার ভাগনাকে নিয়ে বেরিয়ে পড়লাম হাওড়া। আমার প্রিয় বন্ধুরা, চা বাগানের ভিউটা দেখো, তারপর আমাকে কমেন্ট করে বলো কেমন লেগেছে। নিউ জলপাইগুড়ি স্টেশনটা দেখে আমার কয়েকটা ফেসবুকে দাদা ভাই দিদি ভাইয়ের কথা খুব মনে পড়লো। এই দাদা ভাই দিদি ভাইদের সাথে একদিন হলেও আমি মিট করে আসবো। ফারাক্কা স্টেশনে আমার আরেক বোনের বাড়ি। এখানে বোন কতগুলো ভগ্নিপতির হাতে খাবার পাঠিয়ে দিয়েছে, এগুলোই খাচ্ছি আমি বসে বসে। তো ফাইনালি বন্ধুরা, সকাল 4:30টার দিকে আমি হাওড়া জংশনে পৌঁছে গেছি। বন্ধুরা, আমি প্রথমে বললাম আমার সব আশা আস্তে আস্তে পূরণ হচ্ছে। আজকে যদি আমার বোনদের এত দূরে দূরে যদি বিয়ে না হতো, তাহলে হয়তো আমি এত সুন্দর জায়গা কখনো দেখতে পারতাম না। তোদেরকে অসংখ্য ধন্যবাদ বোন, আমাকে এত সুন্দর জায়গা দেখানোর জন্য। কপাল ভালো বাসে সিট পেয়ে গেছি, নইলে তো আমি শেষ হয়ে যেতাম। সারা রাতি ঘুম হয়নি আমার। আর আমি ভাগনাকে বলছি, কাল রাতে এত বেশি খাওয়া হয়েছে, আমি তো ভেবেছিলাম পেট খারাপ হবে, কিন্তু কিচ্ছু হয়। ফাইনালি বন্ধুরা, আমি পৌঁছে গেছি। এটা বোনের বাড়ির চারিদিকটা দেখো কত সুন্দর ভিউ। তো বন্ধুরা, এই জায়গাটির নাম হলো পূর্ব মেদিনীপুর গারুঘাটা। এখান থেকে কিন্তু দীঘা বেশি দূর নয়, বাসে 30 টাকা ভাড়া। বন্ধুরা, আমি এই ব্লগটি কিন্তু অনেক কষ্ট করে এডিট করেছি, তোমাদেরকে কিন্তু অনেক অনেক ভালোবাসা দিতেই হবে। আর কিছুদিন পরে আসলে তাল খেতে পারতাম, কিন্তু তাল এখনো হয়নি। এখানে বন্ধুরা অনেক কিছু জিনিস আছে, আমাদের ওখানে সেটা নেই। এদিকে ভাগনা চিকেন পকোড়া খাচ্ছে আর আমাকে বলছে, মামা এখানে 20 টাকা 6 পিস চিকেন। আমাকে বললো খাওয়া, আমি বললাম না, আমার ভেজ আজকে। তো ফাইনালি বন্ধুরা, বোনের বাড়িতে নারায়ণ পুজো আর কার্তিক পুজো হচ্ছে। আজকে পুজো, কাল ভাগনার অন্নপ্রাশন। দেখো বন্ধুরা, এখানে পুজো করার নিয়মটাই অনেক আলাদা আমাদের এখান থেকে। দুটো পুজো করছে, দুটো ব্রাহ্মণ ঠাকুর দিয়ে, কত সুন্দর লাগছে পুজোটা দেখতে। এখানের পুজোতে অনেক গামছা লাগে আর অনেক শাড়ি লাগে, এগুলো ব্রাহ্মণ ঠাকুর পুজো পরে নিয়ে যায়। ফাইনালি বন্ধুরা, পুজো শেষ। আজকে আমার ভাগনার মুখে ভাত। বন্ধুরা, তোমরা সকলে আশীর্বাদ করো ও যাতে অনেক অনেক ভালো থাকে। ভাগনা খুব কান্না করছে, কারণ ওকে ঘুম থেকে উঠিয়ে আনা হয়েছে। এদিকে দুইটা দিদি ভাই এসে ভাগনাকে রূপার চেন দিয়ে আশীর্বাদ। আমি কখনো ভাবতে পারিনি আমি এত বড় সেলিব্রিটির সাথে কথা বলতে পারি। দিদি ভাইদের ফেসবুক ইনস্টাগ্রামে অনেক ফলো। আজকের ভিডিওটা এটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তোমরা সকলে ভালো থাকবে আর পরিবারকে ভালো রাখবে। গুড বাই।